আর আমরা একটু তারে বোয়া বস সুইটাটারে বেড়াইয়া বোয়া তা তখন তো ধরতে পারছে না কোন হুজুরের ওয়াজ হয়েছে সিফা দিয়া বইয়া থাক লরে নমুনা কি যাইতেছে টের ফাইতেছ না হ্যাঁ উঠেতে হ্যাঁ আমিন বলো জোরে বলো আমিন ভাই কিন্তু চিন্তা করে চললে নেতা এত মজার জিনিস না এত মজার জিনিস না সারা বছর নামাজের খবর নাই একটা বাটফারি ভাব ধরে নামো এরপরে আরো কষ্ট লাগে বেশি বেড়া এই যে আমাদের তাসলিম ভাই আচ্ছা ওনারা যদি কেউ বন্দুকের নলটা বুকটার লোকে লাগাইয়া দাঁড়িয়ে দিয়ে কামাইলাম কামাই দেয় হ্যাঁ আরে জীবন তো থাকতো না আমি তো গুলি করে নেবো না জীবনে হলো এবারে কামাইতো না আমিও আমার যদি কেউ 1 কোটি টাকা দেন আপনি দাঁড়িয়ে দিয়ে কামাইলেন আমি কামাইতাম ফারাম রে মা কত না ফারাম নি কামাইতাম পারতাম না আমরা তো এই মুসলমান আমরা 12 মাস মুসলমান উদিন 12 মাস আমরা মুসলমান শীত গরমেও দিনও রাইতেও ঠিক রে শেষ রাত বেড়াইয়া আমরারে আবার কয় আমরা মিলে ধর্ম লইয়া ব্যবসা করি বেড়া আপনার ব্যবসার সময় কো আমরা দিয়ে ফাওয়ার লোকের মাথার সুর পর্যন্ত সব জায়গাতে ইসলাম আমরা কখনো ব্যবসা করা যারা নির্বাচন আইলে টুপি মাথার দেয় যারা নির্বাচন আইলে আসরের নামাজ পড়া একদিনে 2 বার এটা আপনার জানা কোথায় রে বানাই না এই তারা হইলো ধর্ম লইয়া ইসলাম লইয়া ব্যবসা করে ঠিক কিনা আমরা রে কয় আমরা মিলে হুজুররা মিলে ধর্ম লইয়া ব্যবসা করি আমরা হইলাম ইসলামের ভাহারাদার শহীদা ঠিক কিনা আমরা ব্যবসা করার সময় নাই আমরা তো ব্যবসার পণ্য অনেক পাওয়া যায় চাউল এখন যায় গম এখন যায় এবারে আমরা আরামে যত সমস্যা কিটা আমরা ইসলাম লইয়া ব্যবসা করার এত খায়েশ নাই আমাদের আল্লাহ যেন হেফাজত করে জুড়ে বলো আরো জুড়ে আল্লাহরে ডরা তৈলে একাধারে 17 বছর ক্ষমতা তাহলে রুচি রইত হাইদা দিয়া ভাগ্যা যাবে সাফে না কহিল গেছে আরে গেছে কি এমনি গেছে ব্যাট দিয়ে লাগছে না ফলাফল আপনি হাইদা দিয়ে গেলেন গইল এত মজার জিনিস না ক্ষমতা উমরে হাত যে সকলে ব্যাট দিয়ে বইয়ে রয়েছে উমরে বইয়ে কান্দে রাজি হয় না অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট বানাইতো চায় অর্ধেকটা পৃথিবীর মিষ্টি কুমড়াটারে কূপ দিয়ে মাইদে বরাবর কাটলে যেই হোক গোটা পৃথিবীটারে 2 ভাগ করলে অর্ধেকটার পৃথিবীর প্রেসিডেন্ট 1,00,000 বর্গ মাইলের প্রেসিডেন্ট উমর সুবহানাল্লাহ বলবেন না সকলে ব্যাট দিয়ে বইয়ে রয়েছে কান্দতে আছে আল্লাহর নবী নাই আবু বকর নাই আপনি এখন ক্ষমতাটা না নিলে নেড়া কাড়া দেশের মানুষটি পাগল হয়ে যাবে কখন কেন অসম্ভব আমি নিতাম না এবার কান্দন শুরু করছে আল্লাহ উমরের মা উমরের জন্ম না দিলে কত ভালো আছি আমি হিয়ালপুর তৈয়া ফিরে থাকতাম তো ভালো আছি আমার যে মানুষ বানাইলো মানুষে যখন আমার ক্ষমতা দিত চায় আমার শাসনামলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আর কিয়ামতের ময়দানে কুত্তারা যদি আমার বিরুদ্ধে বিচার দেয় সেই কিয়ামতের ময়দানে আমি কি জবাব দেবো সুবহানাল্লাহ বলবেন না এটার নাম ইসলাম আর তুমি তো নির্বাচনের খবর নাই এবার নির্বাচন করবো গাছ উঠতে আতলারে শুভেচ্ছা বড় বড় কহেন তুই যা তোর তুই টেহাতে ফললে আত্মা ভেঙেছে কিন্তু না তো তুই শুভেচ্ছা জানাস তোর শুভেচ্ছা কেউ চাইছে তোর কাছে শুভেচ্ছা আরেকবার সিটাকাঙ্কা ইয়া মাদাইয়া ডাইন বা সিলেন দেবে হুস না হ্যাঁ বেড়া মাদান আইয়া রামসা বাসেতে এরকম অন্ধকার হইয়া দিয়ে রাত্রে অন্ধকার হইয়া বিজলি চমকাইতে আছে বৃষ্টি টিপ টিপ পড়া পড়তে আছে পুরা অন্ধকারের ভিতরে আতলা বিজলি চমকেছে এই আতলা বিজলি চমকানোর সময় গাছের চাইয়া রয়েছে চাইয়া দিয়ে কারা জানে আতলা রে সিল্লান দিয়ে বেউস ফানা মেলা চাইয়া দিছে মাতে শহীদার দৌড়াইয়া বোতল করে পানি ডাইলা মাথা থুস করছে জিজ্ঞেসি কি তো আপনি কি দেখে বেহুশ হইলেন ওই কারা জানে আতলারে এখন ওই তো 35 বছর ধরে এখন দারোয়ানি করি কেউ আতলারে নহন লারে কেনা কেন হইলে টসটা টিপ দিয়েছাম না চাইয়া দেখতে নির্বাচন করবো নির্বাচন কি শখ নেতা হইতো আমার মামুন ভাইয়ের অফিসে গিয়ে কয়েকজন আগে বইয়া থাকতো মামুন ভাই কইছে আমার নেতা তো নেতার বেড়া উত্তম করে করে ঘিসন যাইতো শিববার দাও নেতা বাংলাদেশের নেতা হইতা সব তোমরা নেতার আমি চিনি না রে চিনি না আমরা
বাংলাদেশের মানুষের মাথা বেচা নেতাও সেকেন্ড হোম করে মালয়েশিয়া কানাডা গিয়া, ঠিক কিনা কও? যারা বাংলাদেশের রাজনীতি করে সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া কানাডা, তাদের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার না। কথা তো একটা মনে পড়ছে, দেখি কইলে তোমরে আচ্ছা তো কই দিল্লির বাদশাহ তখন হলো সম্রাট শাহজাহান। সম্রাট, সবাই কথা কইও, সম্রাট। এই সম্রাট শাহজাহানের আমলে রাস্তার মধ্যে আনে আর ভিক্ষা করে, একটা ফাই ভাই, একটা ফাই ভাই, একটা ফাই। হ্যাঁ, কিন্তু ফাইয়ের দাম আছে। অহনে না ফাই কইলে সেদিন দেখি যে এই ভিক্ষুকের লোকে এই জায়গাটা ভিক্ষা দিছে, তারা আনজানজি করে যাতাযাতি রেখে লাইছে মসজিদের সামনে। আমি দিলাম কি তা হুজুর, তারে ফার্স্টে দিলাম কি রেতে যাতা দিয়ে ধরে লাইছে আমারে। পইলে আমি ধমক দিছ, ধমক কইসি করে হ্যাঁ তো আনতে দিয়ে ধরে লাইছে, যাতাযাতি চলতে আছে। ফার্স্টে ভিক্ষা দিল গেরি আর হ্যাপ লাইল ফাই 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 পয়সা, একটা ফাই একটা পয়সা কোথাছে ভাই, একটা ফাই ভাই, একটা ফাই ভাই, একটা ফাই। এমনি যখন ভিক্ষা করতে আছে দেখবেন আর দেখা মায়াল গাড়ি এক ফাই কইরা 100 জনে দিলে না তার একটে হইতো। আর বাংলাদেশে তো অধিকাংশ সময় কয় মাফ করে, কয়নি রে, অধিকাংশ মানুষ কয় মাফ করে। তো মাফ করুন না, ঠিক ধরতে আর কি কথা মনে আসেনি? কি কি একটা একটা এমনি এমনি যখন ভিক্ষা করে একবার আর দেখা মায়া লাগে। তাসলিম ভাই দেখলো তো দেখা সেটা মায়া লেগে একটা ভাই আপনি এমনি ভিক্ষা করে সারাদিনে কয়টা পাইবেন? আর আমরা দেশের অধিকাংশ কয় মাফ করে। তো সারাদিনে একটু দাঁড়ানো পাইতেন না, একটা কাম করে আমরা যে রাজা, ওনার মনটা খুব নরম, বন্ড বড়। আল্লাহ আল্লাহ করে যদি বুঝাইয়া করতেন পারে না, টিপ দিয়ে যদি শহীদ বাড়ি ছেড়ে দিতেন পারে, কারবার লড়াই দিতেন পারে, হেবারা ডাব্বা দিয়ে দিব, সারা বছর বইয়া বইয়া খাই। ভিক্ষুকের কথাটা পছন্দ হয়েছে, কথা তো সত্য। এখন এমনি আইটা গীতা করা গেছে রাজার দরবারে, রাজবাড়ির সামনে। রাজবাড়ির দারোয়ান কয় কি চাই? কয় রাজারে চাই। কয় রাজা মসজিদ। রাজা কো? আহার কথা কয় না, রাজা কো? আগের দিনে রাজা বাচ্চারা ফাঁসত্ব নামাজ পড়ত, তারা হুদা নির্বাচন আইলে না, আমরা তারা তো নামাজ ধরে নির্বাচন আইলে এই বর্বরায় দেখবেন সারা বছর টুপির খবর নাই, নির্বাচন এলে টুপি টাফি মাথার দিয়া সুরমা তোর কাজল দিয়া মনে হয় ফেরস্তা নাজিল হয়েছে, শয়তানের হেডকোয়ার্টার। তুই সারা বছর নামাজ পড়ছ, ভাবদর্শ কি তুই অসিব্য ভাবদলের জায়গা হও না। বাংলাদেশের মানুষের বেহতার লাগে তোমার কাছে। একটা নমুনা দৌড়াইয়া একটা সুরত দৌড়াইয়া উঠো, এটা বাংলাদেশের মানুষ এখন বুঝেনি রে, ভাবে আর কাম হইতো না হন, ঠিক কিনা কও? নমুনা একটা দইরা টুপি টাপি মাথার দিয়া সুরমা তোর কাজল দিয়া যা একটা ভাব ধরেতে আবার আলহাজ না। এই কারবার হইল বাংলাদেশে। আগের দিনের রাজা বাদশারা নামাজ পড়ানোর লেগে প্রতিটা রাজ দরবারে, আপনি স্পেনের ইতিহাস পড়েন, কর্ডোবার পড়েন, আপনি দেখেন দিল্লির সালতানাতের খবর পড়েন, আপনি আপনার আফগানিস্তানের ইতিহাস পড়েন, আপনি বাগদাদের ইতিহাস পড়েন, দেখবেন সব রাজ দরবারের সাথে একটা মসজিদ আছে। রাজারা মসজিদ দিত যেন জামাত কাজা না হয়। সুবহানাল্লাহ বলবেন না? চারটিখানি কথা মনে করি। রাজা কো? মাশাআল্লাহ, রাজা করে এবার কি মন খারাপ? কথা বল লাগে আর কমালা বইরা যে দুমদুরা থেকে বইরা যাইলে আপনি আর আগে দিয়ে আরো দুইটা কথা কইয়া না মরবে। রাজাই করে কইছে তো রাজমশাই মসজিদে এই কথা হইল না, ভিক্ষুক চিন্তা করলো তো আমি আর বইতে গেলাম কি রাজাই যখন মসজিদ আমিও যাই গিয়ে মসজিদ। আবার রাজমশাই মসজিদে হুন্নারে ভিক্ষুক হয়ে গেছে মসজিদ, একজন নামাজ পড়িয়া সব বাড়ি যে গেতেছে। রাজা ভিক্ষুক যে মনে মনে কই কি জানি সব দিয়ে বাড়ি যে রাজা জানি কোন এটা তো ধরতামও পারতাছি না। তা একবার গেছে ইয়া রাজা কোনটা হলো ওই যে কোনা দিয়া যে বইয়া রয়েছে রে সুবহানাল্লাহ কইতেন না। ভিক্ষুক রাজার পিছিয়ে দিয়ে গিয়া বইছে পরে সব গেছে ইমাম মুক্তাদি মুসল্লি মুয়াজ্জিন মুতাওয়াল্লি সব বাড়ি গেছে, শুধু আছে দুই। কয়জন? মা কথা কয়জন? রাজার এই তো মাশাআল্লাহ রাজার দুইজন বইয়া রয়েছে। রাজমশাই এবার দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ মানুষ কয় আমি বিলে রাজা, আমি কি আর রাজা? রাজা হইলা তুমি না। সুবহানাল্লাহ ভাইরা, আমি কি রাজা নি? মানুষ না কয়
তুমি মাইন্ড কইরো না, আমি মানুষের না করছি আমারে রাজা কইতো, আমি কি এর রাজা? রাজা হইলা তুমি, তুমি রাজা দিরাজ, তুমি আহকামুল হাকিমিন, আমি গোলামের ঘরের গোলাম, আমি কি এর রাজা? মানুষে না কয় আমারে রাজা, আমি রাজা না। আল্লাহ থাক কইলে কয় আমি তো তোমারে কবে কইছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা, আমি তো আবাদত করি তোমার, সাহায্য চাই তোমার কাছে। মানসে কি কয় এটা হুননের দরকার নাই, আমি তো সবসময় তোমারে কই। মানসে আমারে রাজা কয়, আচ্ছা এটা আমার লোকের রাগ হইও না, মানুষের আমি না কর আমার যেন না কয়। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশে শান্তি দাও, তোমার কাছে ভিক্ষা চাই, জমিনে ফসল দাও, তোমার কাছে ভিক্ষা চাই, নদীতে মাছ দাও, তোমার কাছে ভিক্ষা চাই, আকাশ থেকে বৃষ্টি দাও, তোমার কাছে ভিক্ষা চাই, অসুখ বিসুখ ভালো করে দাও, তোমার কাছে ভিক্ষা চাই, গাছের ভিতরে ফুল ফল দাও। এমনি ভিক্ষা চাইতে আছে, চাইতে চাইতে লাস্টে দেয়া কলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মোনাজাত শেষ। এবার ফিরা দেহে যেতে আসিল হেতেও বাড়ুই যে গেইতে আসি, কারণ আসি ফকির ভিক্ষু হেতে আসতে করে বাড়ি যে রাজায় ঘুরা দেহে আসে একজন, তেও আবার যাইকা ডাক দিছ হন্যা যাইও, কয় কি দা কাইস লাগে রে, কার কাছে আইসলাম? আইসলাম না আপনার কাছে। হয়তো আমার কাছে আইসা তোমার নামাজ পড়ছি, দোয়া পড়ছি, কথা কইতে পারছো না, ওহন তো আমি ফিরি হইছি, ওহন যাই কেউ করে না সারছে, ও কে আইসে না সারছে তো আর কি বুঝইছে। আহারে দেখি তো তুমি কে আইসো আমার কাছে কইবা না? আমি আইতাম চাইছিলাম না, আরেকবার কইছে আইতাম আমি, রাস্তায় রাস্তায় আডুন না মানুষ, হ্যাঁ রাখো আপনি বলে মন বড়, আপনি বলে ভিক্ষা দেন, কি আর ভিক্ষা? আমি দেখলাম আমি আর কি ভিক্ষু, আপনি আমার তো আরো বড়রা, আপনি যেমনি খুঁজন শুরু করছেন আল্লাহর কাছে, আমার যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম। এইটাই করে মানুষে জায়গা থাকলে কি সে এমনি চা, আপনি গীতা শুরু করছেন, গীতা আপনার রাজমশাই চোখের পানি চাইরা দিয়া কয় আমি চাইছি আল্লাহর কাছে, তুমি চাইবা আমার কাছে। এবার ভিক্ষুক চোখের পানি চাইরা দিয়া কয় আল্লাহ নাকি আপনার একলা নাকি? মুরব্বী মনে করেন কেউ এই জিজ্ঞাসা আসলে বাবা আমি কিন্তু ডাহা গেলাম, কেমনে যাইতাম? আরে একটা ব্যাপার নেই, আপনি মাদাইয়া যাইবেন, মাদাইয়া গিয়ে খেরুই থাকবেন, মাদাইয়া খেরুই থাকলে বাস আইবে উঠটা লাইবেন সোজা ডাহা। এবার এইরকম হলে তো কবে যেতাম পারি, তো এইরকম তো বিষয় না। এবার করছে কিতা রাস্তার উত্তর বলতে গাভীর দুধের চা পাওয়া যায়, এবার কয় ডাহায় যখন যায় এক কাপ চা খাইয়ে যাই, দুধের চা কবে দুইটা খাই না আইসি যখন মাদাইয়া। এবার রাস্তার উত্তরগুলিকে খেরুইছে যখন বাস আইছে পরে বাসের মধ্যে উঠটা দাঁড়াইতের মতো বইয়া রইছে। বাস গেছে আপনার এই কি কয় ফুদ্দর বাজার, কোন বাজার? এবার না কই যাইব? পদুয়ার বাজার বাস গেছে পরে কন্ট্রাক্টারে কথা ভাড়া দেন, কইছি টাকার ভাড়া, আরে ডাহার ভাড়া কত? কহেনের ভাড়া কত? কথা কনা তো যখন কন্ট্রাক্টারে কইছে ভাড়া দেন, বাস যখন কখনো পদুয়ার বাজার এমন সময় কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত? কই কি এর দাম? ডাহা কি কেন? এটা বাসটা সিটা কিনকা আমরা ডাহা কি ডাহার ভাড়া কি কি ডাহার ভাড়া? কয় ভাই এটা ইয়া তো ইয়া আমার কিতা কইলো, তাসলিম আমার কিতা কইলো, তাসলিম তুই কইলো মাথা যাই না বাসে উঠলে সারবকে দাঁত আপনি চাইবেন না বাসের মাথা কোন ফাই ব্যাপার দমখাই এবার নামাই দিছে। এবার আটটাতে বাইতে পড়ছে ওনার চাবিতে যা কুলবাড়ি দিয়া কালীর বাজার দিয়া এবার বাইতে ইয়া গুল দিয়া উঠছে। তাসলিম ভাইয়ের বিচারে তাসলিম তোমার মতো মানুষ আমার লোক এই কামটা ভালো হয়েছে। আহা কথা শুনে না উনি আবার আরেক দিকে যে শালগাঁও দিয়ে উঠছেন ক্রিম কালারের আকবার উঠটাইয়ের ও মাইটা কি লড়ে না এবার হিওর সাইডে দিছে নাকি রে? এই তো মশাল্লাহ যে আহারে বয়স্ক মানুষ আয়ার বেশি বয়স্ক না তো এমনি বেহা হইয়া রয়েছেন কিনতে জুয়ান বেড়া বয়স দেহানের লেগে ঘুষ হইয়া গেল কার মারে না। আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমিন জোরে আরো জোরে। এখানে আমরা যারা আছি আমার সম্পর্কে তো আপনাদের সবার ধারণা আছে। আমি মহিচাইল এই মাদাইয়া জামিরা পাড়া এই জয়দেবপুরে আমি আর কখনো আসিনি। এখানে যে একটা জয়দেবপুর নামে গ্রাম আছে
এটা আমার জানা ছিল না। আমি মনে করছি জয়দেবপুর মানে ঢাকা, গাজীপুর, জয়দেবপুর। তো পরে দেখি না, আমরা কাছোয়ার একটা জয়দেবপুর আছে, আলহামদুলিল্লাহ ভালো সুন্দর একটা নাম। তা কথা বললাম না, এই উনি ফইলা দিয়ে কথা কইছে ভালো হয়েছে, এরকম আর কেউ করেন না। তা যারা মোবাইলগুলো ধরে রাখছেন বন্ধ করতে বলছিলাম, যার সামনে যে মোবাইল ধরে রাখে তার একটু বইলা দিয়ে। আপনি বুঝেন নাই কথা, একবার এর কথা দুইবার বলা লাগে কেন? সময় যেহেতু আমাদের কম, আমি 2 ঘন্টা জ্যামে পড়ে গেছিলাম ক্যান্টনমেন্টে এবং চান্দিনা। আমি ভাবছি যে তসলিম ভাইয়ের এখানে এসে বসবো, কথা বলবো, মনের ভাবের আদান প্রদান হবে, কিছু খাইলে খাওয়াইলে খাওয়াইবো, না খাওয়াইলে নাই, অন্তত কথা টথা তো কইতাম পারাম, এই একটা চিন্তা ছিল। কিন্তু এই সময় আল্লাহর ফায়সালা আর বান্দার পরিকল্পনা কখনো এক হয় না। আল্লাহর ফায়সালা হলো আমাকে দেরি করাই আনবে, এটা আল্লাহর ফায়সালা, কিচ্ছু করার নাই। তো আমি আলহামদুলিল্লাহ পড়ে নিয়েছি। আল্লাহ এটার ভিতরে নিশ্চয়ই কোনো কল্যাণ রেখেছেন, যেটা আমি হয়তো জানি না। আমার মনে আছে একবার আমি ঢাকাতে যাব, ফার্স্ট ট্রিপে টিকিট কেটে রেখেছি, তখন তিশা বাস ছিল, তিশা। তো তিশা বাসের টিকিট কেটে রাখছি যে আমার খুব জরুরি দরকার মাদ্রাসা বোর্ডে। আমি রওনা করছি, আইসা বাই বাই হোটেলটা যে শাসনগাছা, এটার সামনে রেলগেটটা রেহেনে, এইটার সামনেতে পেট্রোল পাম্পটা রেহেনতে বাসটা ছাড়তো। তা রেলগেটটা আমি আইয়া সারছি, বাসটা ছাড়বে এমন তবে রেলগেটটা পড়ছে। আমি চাইয়া রয়েছি, বাসটা ছাড়তে আছে, আমি দৌড় দিয়ে গেলে পারি, ফিরসা বুঝুর দৌড় দিয়ে গেলে মানে শিখি থাকবো। এই কারণে আমি আর দৌড় না দিয়ে রিক্সাটা দৌড়ে রয়েছি, চাইতেছি বাসটা জায়গাইতেছি। মনটা তো খারাপ লাগলো। তো রাত্রে টিকিট কেটে রাখলাম, রেলগেট পড়ার আর সময় পাইল না। এই আধা 2-3 সেকেন্ডের জন্য আমি বাসটা মিস করলাম, মনটা খুব খারাপ হইল। পরের বাসে আবার টিকিট কাটলাম, টিকিট কেটে উঠলাম। কালাকুসুয়ার কাছে আইসা দেখি আমার আগের বাসটা কাইট হইয়া পড়ে রয়েছে, কয়েকটা লাশ টাইনা বাইর করতেছে, অনেকেই আহত হয়ে গেছে। তখন আমি মনে মনে কি কইলাম, আল্লাহ বাঁচাইছে। এই আমরা মানুষ এইরকমই না। এতক্ষণ মন খারাপ ছিল যে হারে বাসটা পাইলাম না, কিন্তু যখন আইসা দেখলাম আগের বাসটা অ্যাক্সিডেন্ট করে ফেলছে, তখন আমি বলতে বাধ্য হইলাম যে আল্লাহ বাঁচাইছে। এটাই হচ্ছে ভাই, আপনি পরিকল্পিতভাবে, দরকার নেই তো, কোনো দরকার নেই তো লাইফে যেবার আইটো পারছে না, হেবাটার ওয়াজ হনানে ঠেহারা গিতাম না, এই কন্ট্রাক্টার রিলেশন কিনতেন আপনি হেন। হ্যাঁ দরকার বন্ধ করে নিল লাইফ। সবাই কন আমিন, জোরে কন আমিন। একটু মনোযোগের সাথে আপনি আরেকবার আরে শোনাই দিন, আপনি তো শুনতে পারতেছেন না, আপনার মনোযোগ নষ্ট হচ্ছে। কোন ছেলেরা ওই যে চুম্বুক কিনে আওয়াজ করতে, সেগুলো পকেটে ঢুকাও। কোন ছেলেটা আওয়াজ করতে যাই, যে ছেলেটা, এটা বন্ধ করো, আমাকে একটু সুযোগ দেন। হ্যাঁ সবাই মোবাইল বন্ধ করে পকেটে ঢুকাই ফেলেন। মামুন ভাই, আমার মামুন ভাই এই প্রথম আমার মাহফিল লগে দিয়ে বইয়া উঠতে আছে, তারপরে মনে করছে মোবাইল এটা লইয়া বইয়া থাকুন, যাইতো না, এটা জানে না। এবার না, এটা দোষ না, তো জানে না, তো এটা আইস দিয়ে লাভ কি হেন, ওটা কি জানে এটা। যাই হোক, এখন বন্ধ করা, ফকট হলে আমার মতো ফকট হল না। আমিও পকেটে ঢুকাইতে আছি, সাইলেন্ট করে লইতে আছি। হ্যাঁ কথা বললো না, এ ছেলেরা বেশি বিরক্ত করতেছে, অযথা কথা বল। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এখানে আমরা যারা আছি, হ্যাঁ আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম
কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য একদল মানুষকে নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের কাজ অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গুমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা, এটাই নবীদের কাজ। এই কাজটা নবীরা করেছেন। আল্লাহর নবী একদিন বসে আছেন মরুভূমির মাঝে, সুবহানাল্লাহ। হঠাৎ করে কথা বলেন, একটু সুযোগ দেন আমাকে। হঠাৎ করে আল্লাহর নবী অনেক সাহাবা নিয়ে বসে আছেন, আপনারা যেমন আমার সামনে বসে আছেন এমন করে অনেক লোক নবীজির সামনে বসে আছেন। এমন সময় একজন সাহাবা দৌড়ে আসলেন নবীর মজলিসে, আয়েশা কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? একটু খেয়াল করে, শুধু আমার দিকে তাকাই থাকবেন। হ্যাঁ, মামুন ভাইয়ের চেয়ারটা একটু ঘুরাই দেন, অনেকটা করে দেন আমার দিকে, এই চাইতে সুবিধা হইবে। ইয়া ভাইয়ের তাসলিম ভাইয়ের চেয়ারটা কিন্তু অনেকটা করে দেবে, এই সব হইছে ভালো। আমিন বলেন। তো নবীজি খুব খেয়াল বসে আছেন, চতুর্দিক দিয়ে অনেক সাহাবা বসে রয়েছে। তো সাহাবাদের মাঝে এক সাহাবা দৌড়তে এসে ঢুকছে, ঢুকে নবীজির সালাম দিছে। এতক্ষণ আমরা যে দিলাম, দিয়েই বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি একটা কাজ করেন, তাড়াতাড়ি আমাকে একটু বলে দেন তো জান্নাতে যাওয়ার জন্য আমি কি আমল করবো। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন? আচ্ছা আপনারা কোনোদিন, আচ্ছা আমরা এখানে যারা আছি আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? আচ্ছা আপনারা কি কোনোদিন ইমাম সামনে গিয়ে দৌড় দিয়া কইছেন যে হুজুর হুজুর তাড়াতাড়ি আমারে কর, আমি জান্নাতে যাইতে হইলে কি করা লাগবে আমার একটু বইলা দেন। আমি যে পীর সাহেব, আমার যে লক্ষ লক্ষ মুরিদ আছে, কোনোদিন কোনো মুরিদ আইসা আমারে কয় নাই যে হুজুর তাড়াতাড়ি আমারে কর, আমি কেমন করে জান্নাতে যেতে পারি, আমার একটা আমল শিখাই দেন। কেউ কোনোদিন আমারে জিজ্ঞেস করে। অনেকে আইসে সুইটা সুইটা লইয়া আইয়ে হুজুর তার একটা ফু দেখতে শয়তানি করে, এরপরে গিয়ে তার হুজুর দোয়া করে দিতে বিদেশ যাইব, এরপরে হুজুর তার লাগে হুজুর দোয়া করেন, তার বাচ্চা কাচ্চা হয় না, হুজুর তে পরীক্ষা দিব দোয়া করেন, এত কথা কয়, কত দোয়া আমার কাছে চায়, কিন্তু এই পর্যন্ত একজন লোকেও আমার আইয়া কইসা না যে হুজুর আমি কেমনে তাড়াতাড়ি জান্নাতও যাইতাম ফারাম, এটা আমার একটু কইয়া দেন। এই পর্যন্ত কেউ কয় নাই, কিন্তু আমি ওই দিন হাদিসটা পড়া আমি চমকে উঠলাম। সাহাবারা যখন জান্নাতের আলোচনা শুনতো তারা জান্নাতে যাওয়ার জন্য অস্থির হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন। আবার যখন জাহান্নামের আলোচনা শুনতো কাঁদতে কাঁদতে তারা একেবারে অস্থির বেহুশের মতো হয়ে যেত। আহারে জাহান। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় উসমান গনি, যাকে বলা হয় জিন্নুরাইন, অর্থাৎ তিনি নবীর দুইজন কন্যা বিয়ে করেছিলেন, উম্মে কুলসুম আর হইল জয়নব, রুকেয়া আর উম্মে কুলসুম, এই দুইজনকে তিনি বিয়ে করেছিলেন। এই জন্য দুইটা নূরের মালিক, এই জন্য তাকে বলা হতো জিন্নুরাইন। এই ওসমান যিনি ধনী মানুষ, তিনি কবরের পাশ দিয়া যখন যেতেন সাহাবারা কয় আমরা দেখতাম কাঁদতে কাঁদতে তার দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ত, বুকের পাঞ্জাবিটা তার ভিজে যেত, তিনি কবর দেখলেও স্থির হয়ে যেতেন। সাহাবায়ে কেরাম জানতে চাইতেন উসমান, ও উসমান আপনি এমন করে কেন কাঁদেন? উসমান কয় জানো না তোমরা, পরকালের ঘাটি শুরু হয় কবর দিয়া, এই কবরে যদি একটা মানুষ আটকে যায়, এই কবরটার ভিতরে মানুষটা যদি আটকে যায় তাইলে মানুষটা ধরা খেয়ে গেল। এই কবরের কঠিন জিন্দেগি তার জন্য বিপদ আর বিপদ। এই জন্য কবর দেখলে আমি স্থির হয়ে যাই, পাগল হয়ে যাই। ওসমানের কান্না থামানো যাইত না। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, যারা দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পাইছে,
10 জন মানুষ আশারে মুবাশশিরা, এর ভিতরে উসমান একজন। সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষটা কবর দেখলে এমনি কান্দে, আর আমরা তারা কবরের কাছে যে আইটা যায়, অনেকে ফেসাব করতে বইয়া লাগে কবরের ভিতরে। তার ভিতরে কোনো প্যারেশানি নাই, অনুভূতি নাই। এই কবরটার ভিতরে আমার আব্বা ঘুমিয়ে আছে। আহারে, এই কনকনে ঠান্ডার ভিতরে আব্বা যতদিন জীবিত ছিল, আম্মায় বুড়া মানুষ ফাইলার ভিতরে কয়লা লই আগুন ফোয়াইতো। আব্বার শীত লাগতো বেশি, হ্যাঁ, আব্বায় বিদেশি কম্বল গাও দিয়েও শীত মানত না। আব্বারে আমরা সরিষার তেল গরম করে পাওয়ার ভিতরে দিয়া দিতাম। এই আব্বা এই কবরে শুয়ে রয়েছে, আপনার কোনো চিন্তা নাই, অনুভূতি নেই, অনুভূতি নেই। বাপের কথা চিন্তা নাই, নিজের চিন্তা নাই যে আমি তো এই কবরে আসা লাগবে। সাহাবা দৌড়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলে দেন জান্নাতে যেতে হলে আমি কি করা লাগবে, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি এখনই বলেন। সাহাবারা কয়, লোকটা কি পাগল হয়ে গেল নাকি? লোকটা এমন করতেছে কেন? লোকটার কি হইল? নবীজি আবার ডাক দেয়া কয়, তারে বাধা দিও না, তারে আমার কাছে আসতে দাও। তার খুব প্রয়োজন জান্নাতের, কারণ সে জান্নাতের আলোচনা শুনেছে, জাহান্নামের কথাও সে জেনেছে। তার কলিজার ভিতরে ভয় ঢুকে গেছে, এই জন্য সে আমার কাছে পেরেশানি হয়ে আসছে, তারে আসতে দাও। সাহাবা বসলেন। আল্লাহর নবী বললেন, বাবা, জান্নাতে যদি যেতে চাও 1 নম্বরে ইবাদত করবা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহ। নবীজি 5টা কাজের কথা বললেন। কয়টা? সবাই কথা বলে, কয়টা? 5টা কাজের কথা বলে। যদি তুমি যদি জান্নাতে যেতেই চাও, এত অস্থির হইও না বাবা, বসো, আমি তোমাকে বলে দিচ্ছি কেমন করে জান্নাতে যাওয়ার আগে তুমি 5টা কাজ করো। সুবহানাল্লাহ বলবেন না? আমার দিকে তাকাই থেকে মনোযোগ নষ্ট করেন, এত দুইলেন না, লড়াচড়া কম করেন। হ্যাঁ, কয়টা? সবাই কথা কয়, কয়টা? মঞ্চে যারা আছে তারা না কইলেও তারা যে বালিশ পানা, তারা যে হচ্ছে না যে এটাই তো বেশি, তারা দুটো বালিশ এনে দিয়ে তারা ফাতারে হতাই দেওয়ার দরকার। মাহফিলও যে মঞ্চে উঠতে কথা না কইলে আমি যে নামাইয়া নিচেতে কই না তুলি, তারা এটা কইতে পারতো না। কথা কই যেটা জিগে লইয়া পড়বে নামাজ কইরা। হ্যাঁ, কয়টা না? কয়টা না? 5টা কাজ যদি তুমি দুনিয়াতে করতে পারো, তুমি যেদিন পরে যাও, জয়দেবপুর মসজিদের মিনার থেকে যখন ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই মিলে দৌড়ে দৌড়ে এসে তোমার কাফন পরাইয়া জানাজা দিয়া যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কয়টা না? 5টা। 1 নম্বরে ইবাদত করবা কার? আল্লাহ। আল্লাহ যেদিন মানুষ বানাইতে কইছি, খুব খেয়াল করেন, হ্যাঁ, মনোযোগের সাথে। আমার কথা তো একটার সাথে আর একটা সম্পৃক্ত। তাসবির দানা একটা খুলে পড়ে গেলে যেমন বাকিগুলো আর আটকে রাখা যায় না, আমার একটা কথা হারাই ফেললে আপনি পরের কথাটা আর বুঝবেন না। এই জন্য খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে একেবারে একান্ত মন নিয়ে আপনি কথা শুনবেন, যেন আজকের ওয়াজের পরে আপনি যদি জীবনে আর কোনোদিন ওয়াজ নাও শুনেন, খালি আজ্জারটি যদি আমল করে যান, যেহেতু 5টা কাম করলে নবীজি কইছে জান্নাতও জাগিতাম ফারাপ, তো আর জীবনে শুনলাম না আর কি, এই 5টা কাম করে গেলাম, তো জান্নাত তো নিশ্চিত। নবীর কথায় কি কোনো সন্দেহ আছে? তো নিশ্চিত জান্নাত। আপনি আর ওয়াজ জীবনে শুনলেন না, সমস্যা কি? আজকের ওয়াজই যেন আমার জীবনের শেষ ওয়াজ, আমি আর কোনোদিন যেন সময় না পাইলেও এই অনুযায়ী আমল করে আমি যেন জান্নাতের বাসিন্দা হয়ে যেতে পারি। আমিন কর। তো যেই কথা, 1 নম্বরে ইবাদত হবে কার? আল্লাহ। আচ্ছা, এটা কইল কে রে? তইলে কি ইবাদত কি অন্যরও করণ যায় নাকি? আব্বারও ইবাদত করণ যায়, আম্মারও ইবাদত করণ যায়, ফির সাহেবেরও করণ যায়? করণ করণ। আপনি ফির সাহেব মানবেন কেন? পীর সাহেব আপনাকে রাস্তা দেখাই যে জান্নাত কোনটা, রাস্তাটা এইভাবে যাইবা, গিয়াছে ডাইনে বাঁক লইবা, আবার বামে যাইবা, আবার ডাইনে যাইবা। মনে করেন আমাদের যে এই কি ভাই তাসলিমে তো দেশ বিদেশে ঘুরুন না মানুষ, তো ওনারা আপনারা জিজ্ঞাসা নাই, সে একজন সহজ সরল মানুষ জিজ্ঞাসা, তাসলিম মুরব্বী মনে করেন কেউ এই জিজ্ঞাসা, আসলে বাবা আমি কিন্তু ঢাহা গেলাম, কেমনে যাইতাম? আরে একটা ব্যাপার নেই, আপনি মাদাইয়া যাইবেন, মাদাইয়া গিয়ে খেরুই থাকবেন, মাদাইয়া খেরুই থাকলে বাস আইবে, উঠটা লাইবেন, সোজা ডাহা,
এবার এরকম হলে তো কবে যেতাম পারি, তো এরকম তো বিষয়টা। এবার করছে কিটা, রাস্তার উত্তর বলতে গাভীর দুধের চা পাওয়া যায়। এবার কয় ডাহায় যখন যায় এক কাপ চা খাইয়ে যাই, দুধের চা কবে দুইটা খাই না আইসি যখন মাতাইয়া। এবার রাস্তার উত্তরগুলিকে খেরুইছে না, যখন বাস আইছে পরে বাসের মধ্যে উঠটা দাঁড়াইতের মতো বইয়া রইছে। বাস গেছে আপনার এই কি কয় ফুদ্দর বাজার, কোন বাজার? এবার কই যাইব? পদুয়ার বাজার বাস গেছে পরে কন্ট্রাক্টারে কথা ভাড়া দেন, কইছি টাকার ভাড়া, আরে ডাহার ভাড়া কত, কহেনের ভাড়া কত, কথা কেন তো যখন কন্ট্রাক্টারে কইছে ভাড়া দেন, বাস যখন কখনো পদুয়ার বাজার এমন সময় কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত, কই কি এর ডাহা কি জানো? এটা বাসটা সিটা কিংকা আমরা ডাহা কি ডাহার ভাড়া কি কি ডাহার ভাড়া? কয় ভাই এটা ইয়া তো ইয়া আমার কিতা কইলো, তাসলিমে আমার কিতা কইলো, তাসলিমে তুই কইলো মাথা যাই না বাসে উঠলে সারবকে দাঁত আপনি চাইবেন না বাসের মাথা কোন ফাই ব্যাপার ডমখাই এবার নামাই দিছে। এবার আটটাতে বাইতে পড়ছে কোনার চাবিতে যা কুলবাড়ি দিয়া কালীর বাজার দিয়া এবার বাইতে ইয়া কুল দিয়া উঠছে। তাসলিম ভাইয়ের বিচারে, তাসলিম তোমার মতো মানুষ আমার লোক এই কামটা ভালো হইসা। অজয়দেবপুরের মুসলমান, মাদাইয়ার মুসলমান, বাসে উঠলে ঢাকা যাওয়া যায়, কথা সত্য, এতে কোনো মিথ্যা না। তবে দেখতে হবে বাস যাবে কই। চিটাগাঙ্গের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, ও মুসলমান জাহান্নামের বাসে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? চিটাগঙ্গের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যায় না। যদি জান্নাতে যেতে চাও তাইলে উঠতে হবে জান্নাতের গাড়িতে। আল্লাহর নবী কয় জান্নাতের গাড়িতে উঠতে হইলে তুমি 5টা কাজ করো। 1 নম্বরে হবে কাজ। মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, এবছর তো মহিষের মাদাইয়া হইছে না, তো এলাকা সব খাপ্পাইতা রইছে হুজুরের ওয়াজ শুননের লেগে না। কেমন পানেরা আইয়া খেয়ে রইলেছে তো কিছু লোক, হ্যাঁ কে রইতাও কতবার কইলাম যে আগে ইয়া বইয়া লাও, জায়গা থাকতে তো বইছো না, অন্ধেই কতক্ষণ খেরুই থাকতে পারো, দেখতে কথা শুনো না যহ তোমার কপালও খেপাই আছে। একটু জায়গা দেন, কি হইব না আইয়া পড়ছে সব জায়গা সামনে রে হুজুর কিন্তু রাখগান আর কিন্তু রাখগান নেন ওখানে বুহার লগে বুক এই ফিট লাগাইলাম আইয়েন। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ যারা জায়গা দিতেছে তারা জান্নাতও জায়গা দিয়ে দিও আল্লাহ। আইসব তাড়াতাড়ি করে, দেরি করো না, সময় কম। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, ওকে ফাইন। আন্না আন্না আন্না, ঠিক আছে বসেন। বাহি তারা অনেকে আছে বাইতে নিয়ত করে এসে বইতো না, আমরা জায়গা খালি করলে না বইতে বইতো না, হেতে বসেন। যারা ঢুকছেন বসেন, আর যারা দাঁড়ায় থাকার একটু কষ্ট করেন। হ্যাঁ, এই মাহফিল শেষে আপনার মন খারাপ করেন না, আমরা যখন ওয়াজ করে যে গেম ঘন্টা 2 বইয়া যাই, একবারে খালি মুহে যাওয়াটা ঠিক হইতো না। হ্যাঁ ঠিক আছে, এই কয়টা না রে আস। যদি জান্নাতে যাইতে হয় বাসে উঠবা ঠিক আছে, কিন্তু বাসের মাথা কোন ফাইল চাইয়া লইও, খালি বাস দেখলে দুপুরে উঠতে লাইও না, ঠিক কিনা কর? কয়টা না 1 নাম্বার সুবহানাল্লাহ কয় না? আল্লাহ নবী কয় 1 নম্বরে আবাদত হবে শুধু কার? আমার দেশে অন্য জায়গায় আবাদত করে নাকি করে না? বাজারে গিয়া সেজদা দেয় নাকি দেয় না? কেরার পায়ে সেজদা দেয়। আহা, আমরা পাশে কেউ দেখেন না এই ছেলেগুলো যে বিরক্ত করতেছে? 1 নম্বরে আবাদত চলবে শুধু আল্লাহ, কিন্তু কথা ছিল আল্লাহরই আবাদত করা। বান্দা আমরা আল্লাহ আবাদত করবো আল্লাহর, এটাই তো ন্যায্য কথা। কিন্তু আমার দেশের মানুষ মাজারে গিয়া সেজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে গিয়া সেজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে সুমায়, বুড়া আঙ্গুল শোয়, গোসলের পানি খায়, ঠিক কিনা? তাইলে আবাদত করার কথা ছিল কার? তাহলে মাজারে গিয়া সেজদা দিল, যে এটা কি হইল? কোরআনের ভিতরে একটা সূরা আছে, সূরার নাম সূরা লোকমান। লোকমান একজন জ্ঞানী মানুষ ছিলেন। উনি একদিন তার সন্তানকে ডাকাইয়া কইয়া, বুনাইয়া
ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করবি না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হইল সাংঘাতিক বড় গুনাহ। এই শিরক তুমি করবা না, ছোটখাটো গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন। তোমার নামাজ ছুটে গেছে, আল্লাহ মন চাইলে মাফ করে দিতে পারেন। তুমি কাঁদছো, তুমি রোজা ভেঙে ফেলছো, আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দিতে পারেন। তুমি একটা গুনার কাজ করে ফেলেছো, আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু যদি তুমি শিরিক করো, আল্লাহর সাথে অংশ দাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো মাফ করবেন না। তিনি এটা বড় মাইন্ড করেন, এটা তিনি কখনো মেনে নেন না। বলেন নাউজুবিল্লাহ। আরো সহজ করে কই, তাসলিম ভাইয়ের ছেলের নাম কি? ছেলের, আপনার ছেলের নাম কি? মামুন ভাই? মাহিদ। আমার ভাতিজা এবার আর ছেলে মাহি। তা এই মাহিনে আর মনে করেন তা আমি আর মামুন ভাই একলগে বইয়া রয়েছি, মনে করেন এমন টাইমে এবার আর ছেলে মাহি আইছে। আইয়া সেটা যদি আমার কয় আব্বা কেমন আছেন, তা আমি তো চাচা, আব্বা ডাকলে তো ডাকতেই পারে, চাচা তো বাপের জায়গাতে। আমার আইয়া কইলো আব্বা কেমন আছেন। আচ্ছা এবার আইডা শুনলে এবার আর কি আনন্দ লাগবো না কষ্ট লাগবো? রা তোরে আমি কত তিল তিল করে বড় করলাম, তোরে জীবনে একটা মশায় কামড় দিতে দিছি না, হ্যাঁ? তোরে কত কষ্ট করে আদর করে আমি বড় করলাম, আর আজ তুই বেড়া না গেছে বেড়ারে ফিরসাব দেখিয়া, বেড়া এই বেড়া কথা সুন্দর করে কইতে পারে দেখিয়া তুই এবার রাব্বাটা কে বইয়া রইছ আমারে হালাইয়া, এবার সাংঘাতিক কষ্ট লাগে। এবারে ঘরে গিয়ে বইব, কপাল বাইয়া বাইয়া কাম করতেছে, ভাবি কয় কি সমস্যা কি? কারে কইও না, তে যেই কাম কইরা বইছে এত্রি মানুষের সামনে না গাইছে ফিরসাব আব্বারে কে বইয়া রইছে। এখন আমি যে করে মারা গেছি, মানুষ আইস দিয়া লাইছে যে হুজুর রেতে আব্বারে খেলাইছে, বাতি যা সাসারে নাইলে আব্বা ডাকছে আর কি। এইটা যদি মামুন ভাইয়ের কাছে এইরকম লাগে, যেই আল্লাহ তোমারে বানাইলো, যেই আল্লাহ তোমারে খাওয়ায়, যেই আল্লাহ আকাশ দিল, জমিন দিল, নদী দিল, নদীর ভিতরে পানি দিল, পানির ভিতরে মাছ দিল, নদীর কিনারে গাছ দিল, গাছের ভিতরে ফুল ফল দিল, ওই নারিকেল গাছের মাথায় ডাব দিল, ডাবের ভিতরে শরবত দিল, আখের ভিতরে রস দিল, এই আল্লাহকে ফালাইয়া তুমি যখন মাজারে গিয়ে সাজদা দাও, আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা কও? আল্লাহর বরদাস্ত, আল্লাহ মানতে পারেন না। এত কষ্ট করে তোলারে বানাইলাম বেড়া, আমি যেই দিন কইছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, একটা সম্প্রদায়, একদল মানুষ বানাতে চাই, ফেরেশতারা এই দিন না করছিল বেড়া তোলারে বানানোর লিগা। আমি কইছি ইন্নী আলামু মা লা তা'লামু, আমি যা জানি তোরা জানো চা। এই মাগরিবের পরে চা গিয়ে একটা জয়দেবপুর থেকে একটা কোরআন দিয়ে আল্লাহ আমরা তো হ্যাঁ হয়ে আছি। কই কি দেখতে আসো? কই প্যান্ডেল লোক জায়গা হয় না, সুইকে সুইকি করতেছে, ফিসে দিয়া খেরুই গেছে, অনেক লোক রাস্তার দাঁড়াই গেছে। আল্লাহ আল্লাহ এবার ডাক দেয়া কয় বান্দাই মানুষে তো বানাইতি না করছিলি, এখন কেমন বুঝো? আমরা কি বুঝছিনি মাগরিবের পরে এমনি যে আইয়া পড়বো? আমরা যদি আন্দাজ করতাম পারছি না বায়ু। তখন আল্লাহ আমাদেরকে নিয়ে অহংকার করে, গর্ব করে। কিন্তু এই মানুষগুলা যখন বাজারে গিয়া সাজদা দেয়, পীরের পায়ে সাজদা দেয়, পীরের পায়ে সুমায়, বুড়ি আঙ্গুল সই, গোসলের পানি খায়, নাউজুবিল্লাহ কয় না, তখন আল্লাহ বড় কষ্ট পায়। সুতরাং আবাদত হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর, ঠিক কিনা? আমি একদিন আল্লাহর জিজ্ঞাসলাম নিরাম, আমি মাহফিল শেষ করে আমার বাসায় যখন ঢুকছি কুমিল্লায়, রাইতের বাজে 2:30 কি 3টা, আমার বেগম সাহেব দরজা খুলে দিলেন। আমি ঠান্ডা পানি দিয়ে ওযু করে মনে করলাম 2 রাকাত নামাজ পড়ি। আমি নামাজে গিয়া আমার আল্লাহকে সাজদার ভিতরে জানতে চাইলাম, মাওলা ও রব্বে করিম, তুমি কেন মানুষ বানাইছো একটু বলে দাও দেখি। বিশাল আকাশ বানাইলা, একটাও খুঁটি নাই, কোনো মানুষের সাহায্য নাই, জমিন বানালা সমতল করে, কোনো মানুষ লাগে নাই। ও মাওলা রব্বে করিম, আকাশের ভিতরে কি সুন্দর চাঁদ দিলা, চতুর্দশী পূর্ণিমার চাঁদ দিলা, ফকফকা জ্যোৎস্না দিলা, আকাশ দিলা, দিলা তারকারাজি দিলা, ওই বিরাট সূর্য। মাওলা রব্বে করিম, উত্তরের বাতাস দক্ষিণে, দক্ষিণের বাতাস উত্তরে, সমুদ্রের উত্তাল তরঙ্গ সব দিলা তুমি, কোনো মানুষ লাগে নাই, মানুষ কেন বানাইছো? আল্লাহ যেন ডাক দেয়া কয়, কোরআন তো পড়ো না, কোরআন পড়ো, কোরআন দেখো, কোরআন বুঝো। আল কোরআনের ভিতরে আমি কেমন সুন্দর করে বলে দিয়েছি মানুষ কেন বানিয়েছি। আমি কোরআন পড়লাম, কোরআন পড়ে পড়ে দেখি
কোরআনে ঢোকার আগে চলো সবাই মিলে শয়তান থেকে ফানা চাই। সবাই পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। সুবহানাল্লাহ বলবেন না? অজয়দেবপুরের মানুষ, ও মহিচাইলের মানুষ, জামিরা পাড়ার মানুষ, ও চান্দিনার মানুষ, শুনো শুনো শুনো। জানতে চাও কেন মানুষ বানিয়েছি? ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের, যিনি তোমার লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা। সুবহানাল্লাহ পায় না? তোমরা ইবাদত করো ওই আল্লাহর। বুঝলাম মাওলা, ইবাদত করতে হবে আল্লাহর। কেন আল্লাহর ইবাদত করব? ওই এই জন্য করবা, আল্লাযী খালাকাকুম, যেহেতু তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ পায় না? আমরা বললাম আমাদেরকে কে বানাইছে? আব্বা আম্মা বিয়ে না হইলে আমরা কি আসতাম নাকি? আল্লাহ কওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমারে আল্লাহ বানায় নাই, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে যিনি বানাইছে। উবুদু রাব্বাকুম, ইবাদত করবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ না? সচেতন শ্রোতা, তাইলে এক নম্বর ইবাদত করব কার? এটা কি সারা জীবন মনে থাকবে ইনশাআল্লাহ? আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব। বিধান মানবো আল্লাহর। বিধান মানবো কার? তরিকা মানবো কার? এই জমিন কার? এই আকাশ কার? আমি কার? তুমি কার? সবাই মিলে আমরা আল্লাহর। আল্লাহর জমিনে বিধান চলবে আল্লাহর, ঠিক কিনা? আল্লাহ ছাড়া কারো বিধান মানি না। বিধান মানবো আল্লাহর, আর তরিকা মানবো নবীজির। নবী যেমনে বলছে আর বাইরে না, এর বাইরে যাওয়ার সুযোগ নাই। সুতরাং মুসলমান মন দিয়ে শোনো, জান্নাতে যেতে হলে ইবাদত করবা কার? বিধান মানবা কার? তরিকা মানবা কার? 2 নম্বরে কয় সাবধান সাবধান, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। যেটা লোকমান হাকিম কোরআনে বলেছেন সূরা লোকমানে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এটা সাংঘাতিক জঘন্য গুনাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ। এই বড় গুনাহটা আমরা করব না। আল্লাহর সাথে কাউকে শরীক করব না, বিধান মানার ক্ষেত্রে কোনো আপোষ করব না। তাইলে শরীক কারে কয়? আল্লাহর বিধান বাদ দিয়া তুমি যদি অন্যের বিধান মানো, তাইলে এইটাও শরীক হয়ে যায়। আমরা অনেকে বলি আমরা উমুকের সৈনিক, আমরা তুমুকের সৈনিক। না আব্বা, আমরা কারো সৈনিক না, আমরা সৈনিক আমার আল্লাহর, ঠিক কিনা? তাহলে আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না। সবাই একমত তো ইনশাআল্লাহ? তাহলে ইবাদত করবো কার? চাইবো কার কাছে? আল্লাহ। আমরা তো চাইতেও জানি না, এমন ব্যাক্য লইছি, চাইতামও জানি। ফিরসা বুজুর নাগাইশের ফিরসা মুশতাক হয়ে আসতে, আপনি কি চাইবেন? বলবেন যে হুজুর দোয়া করেন, আমার ছেলেটার শরীরটা ভালো না। হুজুর দোয়া করেন, আমার ছেলের আকাম আটকাই গেছে। হুজুর দোয়া করেন, আমার ছেলে পরীক্ষা দেবে, একটু দোয়া করেন। এইটা আপনি চাইবেন, দোয়া চাইবেন। আপনি যদি কোন হুজুর আমার ফুতে পরীক্ষা দেবে, আমি বলে আমার অন্য কেউ কাছে কইতাম পারতাম না, আপনি ফাঁস করাই দেবেন। এটা এই কথা কন যাব? ফাঁস করাইব কারা? দোয়া করবো হুজুরে, দোয়া করবো কারা? আপনি চাইবেন, হুজুরে দোয়া করবো, ফাঁস করাইব কে? আমরা চাইতে মতো জানি না। আজাকাত তুজাকাত চাইয়া বই আপনি দুপুরে ভোট দিকে যেন ফরনের দরকার, ঠিক কিনা কাও? এই কথা তো একটা মনে পড়ছে, ঠিক কইলে তোমরে আচ্ছা তো কই। দিল্লির বাদশাহ
তখন হইল সম্রাট শাহজাহান। সম্রাট, সবাই কথা কইও, সম্রাট। এই সম্রাট শাহজাহানের আমলে রাস্তার মধ্যে আনে আর ভিক্ষা করে, একটা ফাই ভাই, একটা ফাই ভাই, একটা ফাই। হ্যাঁ, কিন্তু ফাইয়ের দাম আছে। অহনে না ফাই কইলে সেদিন দেখি যে এই ভিক্ষুকের লোকে এই জায়গাটা ভিক্ষা দিছে, তারা আনজানজি করে যাতাযাতে লেগে লাইছে মসজিদের সামনে। আমি দিলাম কি তা হুজুর, তারে ফার্স্টে দিলাম কি রেতে যাতা দিয়ে ধরে লাইছে আমার। পইলে আমি ধমক দিছ, ধমক দিস কইসি করে, হ্যাঁ তো আনতে দিয়ে ধরে লাইছে, যাতাযাতি চলতে আছে। ফার্স্টে ভিক্ষা দিল গেরি আর হ্যাপ লাইল ফাই 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 পয়সা, একটা ফাই একটা পয়সা কোথাছে ভাই, একটা ফাই ভাই, একটা ফাই ভাই, একটা ফাই। এমনি যখন ভিক্ষা করতে আছে একবার ভিক্ষা মায়া লাগে, এক ফাই কইরা 100 জনে দিলে না তার একটে হইতো। আর বাংলাদেশে তো অধিকাংশ সময় কয় মাফ করে, কয়নি রে, অধিকাংশ মানুষ কয় মাফ করে। তো মাফ করুন না, ঠিক না, ধরতে কথা মনে আছে নি? কি কি একটা একটা এমনি এমনি যখন ভিক্ষা করে একবার আর ভিক্ষা মায়া লাগে। তাসলিম ভাই দেখলো তো দেখা সেটা মায়া লেখা করে, ভাই আপনি এমনি ভিক্ষা করে সারাদিনে কয়টা পাইবে? আর আমরা দেশের অধিকাংশ কয় মাফ করে। তো সারাদিনে একটু দাঁড়ানো পাইতেন না, একটা কাম করে, আমরা যে রাজা, ওনার মনটা খুব নরম, বন্ড বড়, আল্লাহ আল্লাহ করে যদি বুঝাইয়া করতেন পারে না, টিপ দিয়ে যদি শহরের বাড়ি ছেড়ে দিতেন পারে, কারবার ঘোরাই দিতেন পারেন, হ্যাঁ ডাব্বা দিয়ে দিব, সারা বছর বইয়া বইয়া খাই। ভিক্ষুকের কথাটা পছন্দ হয়েছে, কথা তো সত্য। এখন নাইটটা কিতা করা গেছে রাজার দরবারে, রাজবাড়ির সামনে। রাজবাড়ির দারোয়ান কয় কি চাই? রাজারে চাই। কয় রাজা মসজিদ। রাজা কো? আহার কথা কয় না, রাজা কো? আগের দিনে রাজা বাচ্চারা 5 ওয়াক্ত নামাজ পড়ত, তারা হুদা নির্বাচন আইলে না, আমরা তারা তো নামাজ ধরে নির্বাচন আইলে এই বর্বরায় দেখবেন সারা বছর টুপির খবর নাই, নির্বাচন এলে টুপি টাফি মাথার দিয়া সুরমা তোর কাজল দিয়া মনে হয় ফেরেস্তানা জিনিস শয়তানের হেডকোয়ার্টার। তুই সারা বছর নামাজ পড়ছ, ভাবদর্শ কীর্তি তুই অসিব্য ভাবদলের জায়গা হও না। বাংলাদেশের মানুষের বেহতার লাগে তোমার কাছে। একটা নমুনা দৈরাইয়া, একটা সুরত দৈরাইয়া উঠো, এটা বাংলাদেশের মানুষ এখন বুঝে নি রে, ভাবে আর কাম হইতো না হন, ঠিক কিনা কও? নমুনা একটা দইরা টুপি টাপি মাথার দিয়া সুরমা তোর কাজল দিয়া যা একটা ভাব ধরেতে আবার আলহাজ না। এই কারবার হইল বাংলাদেশে। আগের দিনের রাজা বাদশারা নামাজ পড়ানোর লেগে প্রতিটা রাজ দরবারে, আপনি স্পেনের ইতিহাস পড়েন, কর্ডোবার পড়েন, আপনি দেখেন দিল্লির সালতানাতের খবর পড়েন, আপনি আপনার আফগানিস্তানের ইতিহাস পড়েন, আপনি বাগদাদের ইতিহাস পড়েন, দেখবেন সব রাজ দরবারের সাথে একটা মসজিদ আছে। রাজারা মসজিদ দিত যেন জামাত কাজা না হয়। সুবহানাল্লাহ বলবেন না? চারটিখানি কথা মনে করি। রাজা কো? মাশাআল্লাহ, রাজা করে এবার কি মন খারাপ? কথা বল লাগে আর কমালা বইরা যে এই দুন্দুরা থেকে বইরা যাইলে আপনি আর আগে দিয়ে আরো 2টা কথা কইয়া না মরবে। রাজাই করে কইছে তো রাজমশাই মসজিদে এই কথা হইল না। ভিক্ষুক চিন্তা করলো, তো আমি আর বইতে গেলাম কি, রাজাই যখন মসজিদ আমিও যাই মসজিদ। আবার রাজমশাই মসজিদে হুন্নারে ভিক্ষুক হয়ে গেছে মসজিদ, একজন নামাজ পড়া সব বাড়ি যে গেতেছে। রাজা ভিক্ষুক যে মনে মনে কই কি জানি সব দিয়ে বাড়ি রাজা জানি কোনটা, এটা তো ধরতামও পারতাছি না। তা একবার গেছে, ইয়া রাজা কোনটা ভালো ওই যে কোনা দিয়া যে বইয়া রয়েছে রে, সুবহানাল্লাহ কই দেন না। ভিক্ষুক রাজার পিছে দিয়ে গিয়া বইসে পরে সব গেছে, ইমাম মুক্তাদি মুসল্লি মুয়াজ্জিন মুতওয়াল্লি সব বাড়ি গেছে, শুধু আছে 2। কয়জন? কথা কয়জন? রাজার এই তো মাশাআল্লাহ, রাজার 2 জন বইয়া রয়েছে। রাজমশাই এবার দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ, মানুষ কয় আমি বিলে রাজা, আমি কি আর রাজা? রাজা হইল তুমি না। সুবহানাল্লাহ কয় না? আমি কি রাজা নি? মানুষ না কয়, তুমি মাইন্ড কইরো না, আমি মানুষের না করছি আমারে রাজা কইতো। আমি কি আর রাজা? রাজা হইলা তুমি রাজা দি রাজ, তুমি আহকামুল হাকিমিন, আমি গোলামের ঘরের গোলাম, আমি কি আর রাজা? মানুষে না কয় আমারে রাজা, আমি রাজা না। আল্লাহ থাক কইলে কয়, আমি তো তোমার কবে কইছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা
আমি তো আবাদত করি, তোমার সাহায্য চাই তোমার কাছে। মানসে কি কয় এটা হুননের দরকার নাই, আমি তো সবসময় তোমারে কই। মানসেন আমারে রাজা কয়, আচ্ছা এটা হলে আমার লোকের রাগ হইও না, মানুষের আমি না কর আমার যেন না কয়। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশে শান্তি দাও। তোমার কাছে ভিক্ষা চাই, জমিনে ফসল দাও। তোমার কাছে ভিক্ষা চাই, নদীতে মাছ দাও। তোমার কাছে ভিক্ষা চাই, আকাশ থেকে বৃষ্টি দাও। তোমার কাছে ভিক্ষা চাই, অসুখ বিসুখ ভালো করে দাও। তোমার কাছে ভিক্ষা চাই, গাছের ভিতরে ফুল ফল দাও। এমনি ভিক্ষা চাইতে আছে, চাইতে চাইতে লাস্টে দিয়া কয়লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোনাজাত শেষ, এবার ফিরা দেহে যেতে আসিল হেতেও বাড়ুই যে গেতে আসি। কেডানা আসি? ফকির ভিক্ষু হেতে আসতে করে বাড়ি যে রাজায় কইরা দেহে আসে একজন, তেও আবার যাইকা ডাক দিছ হইনা যাইও। কয় কি দা কাইস লাগে রে? কার কাছে আইসলাম? আইসলাম না আপনার কাছে। হয়তো আমার কাছে আইসি, নামাজ পড়ছি, দোয়া পড়ছি, কথা কইতে পারছো না। ওহন তো আমি ফিরি হইছি, ওহন যাই কেউ করে না সারছে। ও কে আইসে না সারছে তো আর কি বুঝইছে। আরে দেখি তো তুমি কে আইসো আমার কাছে কইবা না? আমি আইতাম চাইছিলাম না, আরেকবার কইছে আইতাম। আমি রাস্তায় রাস্তায় আডুন না মানুষ, হ্যাঁ রাখো আপনি বলে মন বড়, আপনি বলে ভিক্ষা দেন। কি আর ভিক্ষা? আমি দেখলাম আমি আর কি ভিক্ষুক, আপনি আমার তো আরো বড়রা। আপনি যেমনি খুঁজন শুরু করছেন আল্লাহর কাছে, আমার যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম। এইটাই করে মানুষে জায়গা থাকলে কি সে এমনি চা। আপনি গীতা শুরু করছেন, গীতা আপনার রাজমশাই চোখের পানি চাইরা দিয়া কয়, আমি চাইছি আল্লাহর কাছে, তুমি চাইবা আমার কাছে। এবার ভিক্ষুক চোখের পানি চাইরা দিয়া কয়, আল্লাহ নাকি আপনি রাখলা নাকি? আল্লাহ নাকি আপনার রাখলা? আপনি আল্লাহ তো লইয়া আমারে দেওয়ার লাগবে, আমি কি আল্লাহ চিনি না? তো ডাক দিয়া যখন খাড়া করাইছেন কথাটা শুনিয়া যান। একটা লাভ হইছে আপনার দরবারে আইসা, রাজার কাছে আইসা একটা লাভ হইছে। কয় কি লাভ? কয় সারা জীবন মানুষের দরজায় দরজায় ভিক্ষা কইরা গেলাম, রাজা বাদশারা কই ভিক্ষা করে জায়গাটা এতদিন চিনতাম না, চিনি নাই। তবে আপনার কাছে এসে একটা লাভ হইছে, রাজারা কই ভিক্ষা করে দরজাটা চিন্না গেলাম। আমি দরজা চিন্না লাইছি, এখন থেকে আর মানুষের দরজায় দরজায় না, দোকানে পাঠে না। চাইতেই যদি হয় চাইব সবাই মিলে মাদায়ার মানুষ কার কাছে। চাইতে হলে আল্লাহর কাছেই চাইব, এর বাইরে আর কারো চাওয়ার দরকার নাই। সুতরাং ওই যে আবাদত করব কার? চাইব কার কাছে, এবং অংশ দেব না আল্লাহর সাথে কাউকে, ঠিক কিনা? কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কাজ না কয়টা গেল? কয়টা? দুইটা। একটা হলো আবাদত করব কার? এবং আল্লাহর সাথে কাউকে শিরিক করব না। গেল কয়টা রে? 3 নাম্বার, আল্লাহর নবী কয় নামাজ কায়েম করবা। সুবহানাল্লাহ কয় না? যতই ঝামেলা হোক নামাজ আগে, সবার আগে নামাজ, তারপরে আমার কাজ, ঠিক কিনা? আগে কি নামাজ না কাজ? আগে কি কাজ না নামাজ? আগে কি নামাজ না কাজ? আগে নামাজ তারপরে কাজ। নামাজ নাই তো কোনো কাজ নাই, নামাজ বাদ দিয়া কোনো কাজের দরকার নাই, ঠিক কিনা? আগে হইল আমার নামাজ, তারপরে হইল আমার কাজ। ভাই, আল্লাহ যত জায়গায় মুসলমানের ইমানের কথা কইছে, তত জায়গায় নামাজের কথা কইছে। প্রথম সূরা সূরা বাকারা 200 কতটা আয়াত? সূরা 286টা আয়াত, 40টা রুকু। এই সূরা বাকারা এত বড় সূরা, এই সূরা বাকারায় আল্লাহ দেখেন শুরুতে ইউমিনুনা বিল গায়ব, যারা মুত্তাকি তারা কারা? ইউমিনুনা বিল গায়ব, তারা অদৃশ্য জিনিসের উপরে ঈমান আনবে। 2 নম্বরে কয় ইউকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করবে। 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন আল্লাহ কয়
قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আল্লাহ আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা অনিল ফাহশাই ওয়াল মুনকার সুবহানাল্লাহ কয় না যত জায়গায় ঈমানের কথা কয় যত জায়গায় মুসলমানের কথা কয় তত জায়গায় আল্লাহ ওই নামাজের কথা কয় সূরা তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ কয় আত-তাইবুন ওয়াল আবিদুন। এবার আসো আমরা যারা নামাজ পড়ি নামাজ তো আমরা রয় না পা নামাজ পড়ি আর কি নামাজ দেওয়ায় না তো কেমনে নামাজ পড়লে হইব আল্লাহ কোরআনুল কারীমে 18 পারা সূরা মুমিনুনে কয় কাদ আফলাহাল মুমিনুন ওই মুমিনরা সফল কাম যেই মুমিনারা ফি সালাতিহিম খাশিউন যেই মুমিনদের নামাজের ভিতরে তারা ভীত সন্ত্রস্ত ভয়ে কম্পমান নামাজকে রইছে মনে হয় ডরাইছে আল্লাহর নবী কয় শুনো 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 আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক এমনভাবে নামাজ পড়ল রে মাদাইয়ার মানুষ জয়দেবপুরের মানুষ মহিষাইলের মানুষ এমনভাবে নামাজ পড়ল আনতা আবুদাল্লাহ এমনভাবে আল্লাহর ইবাদত কইর কাআন্নাকা তারাহু যেন নামাজের ভিতরে তুমি তোমার আল্লাহকে দেখতেছো সুবহানাল্লাহ এমন ভাবে নামাজ পড়ল নামাজের ভিতরে যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছ ফাইন লাম তাকুন তারাহু তুমি তোমার আল্লাহরে দেখো না আহা তুমি তোমার আল্লাহরে দেখো না তাইলে তুমি এই বিশ্বাস রাখো ফাইন্নাহু ইয়ারাক আমি আমার আল্লাহরে দেখি না আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ নিশ্চয়ই আমারে দেখতে আছে ঠিক কিনা দেখে না কি দেখে না এই জন্য 21 পারায় সর্বশেষ সূরা সূরার নাম সূরা আহজাব 73টা আয়াত 9টা রুকু আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী হে নবী ইত্তাকিল্লাহ আপনি ডরাইবেন শুধু আল্লাহরে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাবেন না সুতরাং আমরা যখন নামাজে দাঁড়াবো যখন জীবন চলবো অফিসে বসবো বাজার করব কন্ট্রাক্টারি করব নামাজে দাঁড়াবো ভয় পাবো কারে মা কথা কয় না ভয় পাবো কারে ইয়া আইয়ুহান নবী হে নবী ইত্তাকিল্লাহ আপনি ডরাইবেন শুধু আল্লাহরে কেন আল্লাহরে ভয় পাইবেন আপনি ফিরসাবরে ডরাইলে ক্ষতি কি কয় ফিরসাবরে ফাঁকি দেওয়া যায় নাগাইশের ফিরসাব আইয়া পড়ছে জয়দেবপুর এখন নাগাইশের তারা যদি মনে করে মন্ডায় যা ধরে তা করি হুজুরে তো দেখে না হুজুরে আছে শান্তি না সম্ভব তোমারে যদি কই তো মারে ডরাও মায়ের ঘরও তুমি বাইরে ডরাইলে কি না ডরাইলে কি যদি কয় আব্বারে ডরাও আব্বা যদি মরে যায় তাইলে আব্বারে না ডরাইলেও আব্বা তো কবর থেকে দেখে না কিন্তু আল্লাহ কয় ডরাইবা আল্লাহ রে যেখানে কেউ দেখে না সেখানেও যিনি দেখে তিনি কে এই জন্য আল্লাহরে ডরানোর কথা কইছে আপনি যদি পানির নিচে ডুব দিয়ে এক ডুব পানি খান যাবেড়া ফাড়ো বইয়া রয়েছে হেবেড়াও জানে না আরো কাছের থেকে কই আপনি রোজার বসে উজু করতে আসেন জুহরের নামাজ পড়বেন এমন সময় একটা ফলায় চাপ দিতে আছে আপনি উজু করানোর লাগিয়া কুলি করছেন 3 বার 2 পাশেরটা হালাইছেন বাইরেরটা ডুব গিলালাইছেন যেতে চাপ দেয় তেও টের পানাতে মনে করছে হালাইছে এসে গিয়া ভিতরে ফেলছে ফাড়াই দিছে তেও তো টের পাইছে না আব্বা কিন্তু এই যে মাইদের কুলিরা ভিতরে ফাড়াই দিছেন কেউ দেখছে না একজন দেখছে তিনি কে এই জন্য আল্লাহ কয় ইত্তাকিল্লাহ তুমি ডরাইবা শুধু আল্লাহ আপনি যদি আল্লাহরে সব জায়গার ডরান আপনি প্র্যাকটিসিং পারফেক্ট একজন মুসলমান হয়ে যাবেন কারণ আল্লাহরে ডরাইলে আপনি গুনার কাম করতেন পারতেন না দোকানদার যদি আল্লাহরে ডরায় ওজনে কম দিতে পারতো না ঠিক কিনা কন কারণ দোকানদার যখন ওজনে কম দেবে কাস্টমার বুঝবে না কিন্তু আল্লাহ তো দেখে সুরে চুরি করতে পারবে না সুরে পাহারা দেয় যে সেখানে ওই টিপ টিপ বৃষ্টি হইতেছে শহীদারে ঘুমায় দহনদারে দালা দিয়া বাইক গেছে গাতে ফিসি দিয়া ডুক খেলাইছে শহীদারে দেখে না পুলিশ দেখে না মালিকে ঘুমায় কিন্তু একজন দেখার বাকি থাকে না তিনি কে দেখছেন কারবার কারবার দেখছে আপনি আল্লাহরে খালি ডরান
আল্লাহরে ডরান, তাইলে একাধারে 17 বছর ক্ষমতা তাহলে রুচি লইত হাইদা দিয়া ভাগ্যা যাবেন সাফে না কহিল গেছে আরে গেছে কি এমনি গেছে ব্যাট দিয়ে লাগছে না ফলাফল আপনি হাইদা দিয়ে গেলেন গইল এত মজার জিনিস না ক্ষমতা উমরে হাত যে সকলে ব্যাট দিয়ে বই রয়েছে উমরে বই কান্দে রাজি হয় না অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট বানাইতো চায় অর্ধেকটা পৃথিবীর মিষ্টি কুমড়াটারে কূপ দিয়ে মাইদে বরাবর কাটলে যেই হোক গোটা পৃথিবীটারে 2 ভাগ করলে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট উমর সুবহানাল্লাহ বলবেন না সকলে ব্যাট দিয়ে বই রয়েছে কান্দতে আছে আল্লাহর নবী নাই আবু বকর নাই আপনি এখন ক্ষমতাটা না নিলে নেড়া কাড়া দেশের মানুষটি পাগল হয়ে যাবে কখন কেন অসম্ভব আমি নিতাম না এবার কান্দন শুরু করছে আল্লাহ উমরের মা উমরের জন্ম না দিলে কত ভালো আছি আমি হিয়ালপুর তৈয়া ফিরে থাকতাম তো ভালো আছি আমার যে মানুষ বানাইলো মানুষে যখন আমার ক্ষমতা দিত চায় আমার শাসনামলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আর কিয়ামতের ময়দানে কুত্তারা যদি আমার বিরুদ্ধে বিচার দেয় সেই কিয়ামতের ময়দানে আমি কি জবাব দেবো সুবহানাল্লাহ বলবেন না এটার নাম ইসলাম এটার নাম ইসলাম আর তুমি তো নির্বাচনের খবর নাই এবার নির্বাচন করবো গাছ উঠতে আতলারে শুভেচ্ছা বড় বড় কহেন তুই যা তোর তুই হাতে ফললে আত্মা ভেঙে যাবি তো না তুই শুভেচ্ছা জানাস তোর শুভেচ্ছা কেউ চাইছে তোর কাছে শুভেচ্ছা আরেকবার সিটাকাঙ্কা ইয়া মাদা ইয়া ডাইন বা সিলেন দেবে হুস না হ্যাঁ মাদান আইয়া রামসা বাসেতে এরকম অন্ধকার হইয়া দিয়ে রাইত্রে অন্ধকার হইয়া বিজলি চমকাইতে আছে বৃষ্টি টিপ টিপ ফোড়া পড়তে আছে পুরা অন্ধকারের ভিতরে আতলা বিজলি চমকেছে এই আতলা বিজলি চমকানোর সময় গাছের চাই রয়েছে চাইয়া দিয়ে কাটা জানে আতলা রে সিল্লান দিয়ে বেউস ফানা মেলা সাইডা দিছে না শহীদার দৌড়াইয়া বোতলও করে পানি ডাইলা মাথা থুস করছে জিজ্ঞেসে কি তো আপনি কি দেখে বেহুশ হইলেন কই কাটা জানে আতলারে এখন হয়তো 35 বছর ধরে এখন দারোয়ানি করি কেউ আতলারে নহন লারে কেনা কেনা হইলে টসটা টিপ দিয়ে না চাইয়া দেখতে নির্বাচন করব নির্বাচন কি শখ নেতা হইতে আমার মামুন ভাইয়ের অফিসে গিয়ে কয়েকজন আগে বইয়া থাকতো মামুন ভাই কইছে আমার নেতা তো নেতার বেড়া উত্তম করে সিন্দিন করে ঘিসন যাইতে অসুবিধার দাও নেতা বাংলাদেশের নেতা হইতে চাও তোমরা নেতার আমি চিনি না রে চিনি না আমরা বাংলাদেশের মানুষের মাথা বেচ্চা নেতাও সেকেন্ড হোম করো মালয়েশিয়া কানাডা গিয়া ঠিক কিরকম যারা বাংলাদেশের রাজনীতি করে সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া কানাডা তাদের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার না আর আমরা একটু তারে বোয়া বস সুইটারে বেড়াইয়া বোয়া তা তখন তো ধরতে পারছে না কোন হুজুরের ওয়াজ হয়েছে সিফা দিয়া বইয়া থাক লরে নমুনা কি যাইতেছে টার ফাইতেছ না হ্যাঁ উঠেতে হ্যাঁ আমিন বলো জোরে বলো আমিন ভাই কিন্তু চিন্তা করে চললে নেতা এত মজার জিনিস না এত মজার জিনিস না সারা বছর নামাজের খবর নাই একটা বাটফারি ভাব ধরে নামো এরপরে আরো কষ্ট লাগে বেশি বেড়া এই যে আমাদের তাসলিম ভাই আচ্ছা ওনারা যদি কেউ বন্দুকের নলটা বুকটার লোকে লাগাই ওকে দাঁড়িয়ে দিয়ে কামাই দেয় হ্যাঁ আর জীবন তো থাকতে হয় না আমরা তো গুলি করে নেবো না জীবনে হলো এবারে কামাইতো না আমিও আমার যদি কেউ 1 কোটি টাকা দেন আপনি দাঁড়িয়ে দিয়ে হুজুর কামাইলেন আমি কামাইতাম ফারাম রে আমার কথা না ফারামনি কামাইতাম পারতাম না আমরা তো হেই মুসলমান আমরা 12 মাস মুসলমান উদিন 12 মাস আমরা মুসলমান শীত গরমেও দিনও রাইতেও ঠিক রে শেষ রাত বেড়াইয়া আমরা রে আবার আমরা মিলে ধর্ম নিয়ে ব্যবসা করি বেড়া আপনার ব্যবসার সময় কো আমরা ডিফাউন্ড লোকেতে মাথার চুল পর্যন্ত সব জায়গাতে ইসলাম আমরা কখনো ব্যবসা করা যারা নির্বাচন আইলে টুপি মাথার দেয় যারা নির্বাচন আইলে আসরের নামাজ পড়ে না একদিনে 2 বার আপনার জানা কোথায় রে বানাই না এই তারা হইল ধর্ম লইয়া ইসলাম নিয়ে ব্যবসা করে ঠিক কিনা আমরা রে কয় আমরা মিলে হুজুররা মিলে ধর্ম নিয়ে ব্যবসা করি আমরা হইলাম ইসলামের ভাহারাদার শহীদা ঠিক কিনা আমরা ব্যবসা করার সময় নাই
আমরা তো ব্যবসার পণ্য অনেক পাওয়া যায়, চাউল এখন যায়, গম এখন যায়, এবারে আমরা আড়া বেচবো, তোর সমস্যা কিটা? আমরা ইসলাম নিয়ে ব্যবসা করার এত খায়েশ নাই আমাদের। আল্লাহ যেন হেফাজত করে। জুড়ে বলো আরো জুড়ে। তোমরা না মাঝে মাঝে কায়া বদলাও, মাঝে মাঝে নমুনা বদলায়, আবার যখন শেষ আবার এটা দিয়ে হালাই দেয়, কই টুফি কি এর কি দেয়, ঠিক নি রে? কি বানান না কোথাও সত্য? হ্যাঁ ঠিক আছে, মার হাবা বল। হ্যাঁ আরে উমর রে উমর, হ্যাঁ অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট এবারে রাজি হয় না, আর আমরা গিয়া মেম্বরিত কারণের লেগিয়া, চেয়ারম্যানিত কারণের লেগিয়া এমপি ব্যাপারে এমপি না, খুব টেনশন করে চিন্তা করে চল, টেনশন চিন্তা করে চলবেন, এত সহজ না দুনিয়া। কয়টা কথা না কইছিল আল্লাহ নবীজি, না কয়টা কথা কইল? ওই যে 4 নাম্বার 3 নাম্বারে নামাজ, একটা ওয়াক্ত নামাজ ছাইর না। এত দূরে কইয়া যায়, ফাও দূরে কইয়া যায়, এমনি বুঝাইন না পইন না ফাইতা না, এত কনাকাঞ্চি মাইরা ওয়াজ করুন না ফাইতা না, এত ওয়াজ করুন না ফাইতা না। আমি যেমনি বুঝাইয়া আমার একটা দায়বদ্ধতা আছে, আমার বাড়িও কুমিল্লা, তোমরাও কুমিল্লা, কিয়ামতের ময়দানও দেহ হইয়া যাবে, ওকে ধইরা লাইবা আমারে। হুজুর ওয়াজ আনছিলাম, মাগরিবের পরে দিয়ে হগলে আইয়া পড়লাম, আপনি দিন ইচ্ছা ফুচ্ছা ওয়াজ করে গেলেন, হোড়াটা দিয়ে অপারেশন করলেন না, ভিতরে দিয়ে দিয়ে ফুজ জন্মারু টনটনি করলো, আপনি ফুজ দিয়া কাটটা দানাটা বেড়াইয়া বার করলেন না খিরি। আর যা হোরা ফুজ দিয়া কাটটা টিপ দিয়া সেটা বলতে টিপ্পা আইনা দানাটা বেড়াইয়া বার করলেন। আর হুনবানি ওয়াজ রুসি মজাই না, আমি দেখবি তোর ওয়াজ খুব শব্দ, মনটা যা ধরে তা কইরো না, বা একটু চিন্তা করো, একটু চিন্তা করো। এতবার দুধ দিয়া খায় না, নামাজ 5 ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায়, তামাশার জিনিস না। আল্লাহর নবী কয়, মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে মানুষটার সাথে সাথে কাফের হয়ে যায়। আব্বা তুমি একটা ওয়াক্ত নামাজও ছেড়ে দিও না, তোমার ফুতেরে পড়াইও, বউয়েরে পড়াইও, তোমার কোম্পানিতে যেই লোক আছে সবাইরে বাধ্য কইরো। আমি আমার মামুন ভাইয়ের অফিসে গেছি, গিয়া দেখি নামাজের জন্য আলাদা জায়গা, যায় নামাজ টায় নামাজ সব রেডি। এইরকম প্রতিটা অফিস এমনও হবে, প্রতিটা ঘর এমনও হবে, প্রতিটা মহল্লা এমনও হবে, প্রতিটা সমাজ এমন হবে। আমরা সমাজ বানাবো মসজিদ কেন্দ্রিক সমাজ, নামাজি সমাজ, ঠিক কিনা? 36 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে দেশে দেশের বাইরে, 36টা বছর। এই এলাকাত কত গ্রামও আমি মাহফিল করি, জামিরাপাড়া মাদ্রাসা মাহফিল করছি, আবুল হাসেম ভাই মনে ছিল রে। এরপরে গিয়া মহিষেল বাজারও তো হেগুল দিয়া, তারপরে গিয়া রেদওয়ান সাহেবের বাড়ির গাড়াত, কত জায়গাতে আল্লাহ আমার মাহফিল করে, সুবহানাল্লাহ কেন তো, কত জায়গাতে আমি মাহফিল করলাম। এই জয়দেবপুরটা মাইদি দিয়ে সিফাত করে আসি, এটাও যোগ আবার ফাঁস হয়ে গেছে, শেষ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কো আমিন। ভাইও সমাজ হবে মসজিদ কেন্দ্রিক সমাজ। আমি সৌদি আরবে গেছি, আমি আল্লাহ অনেকবার আমারে নিছে। কেউ যদি আপনি ফোন করে রাখেন যে ভাই আপনার লোকে দেখা করতাম চাই, হ্যাঁ কি করবো জানেন, তবে আসরের টাইমে মসজিদ আই। কিন্তু আমরা এই সংস্কৃতিটা গড়ে উঠে, তারা যদি কেউ লোকে কেউ দেখা করতেন স্যার আপনি ফোন করিয়া কবে আসরের টাইমে মসজিদ আই, তাহলে কবে মাগরিবের টাইমে মসজিদ আইয়েন, আমিও মসজিদ আইম, আপনিও মসজিদ আইবেন, নামাজও পড়ে লাইম, দুজনের দেখা হয়ে যাবো গা। আমরা কি তা কই, চা স্টল আইয়েন, ঠিক নি রে, বাজারও আইয়েন, চা স্টল আইয়েন, না কইবেন যে মসজিদ আইয়েন, তইলে আপনারও নামাজ হইলো, হেতারও নামাজ হইলো, ফাবের থেকে দেহা হইয়া গেল। আর হাবা কইতেন না, চা স্টল দেহার জায়গা না, চা স্টল হলো বিপদও পড়ে কোনো মতে খাইবেন, চাটা খাইয়া ঘুরেন দিয়ে আবার এগুলো ফিরে যাবেন গা। কারণ দুনিয়ার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হইলো বাজার, ঠিক কিনা? এটার ভিতরে ঘন্টার পর ঘন্টার বইয়া থাকে, আর মসজিদে গিয়ে 10টা মিনিট বোন যায় না, খালি সৈতানা করে ঘরের ভিতরে ইমাম সাহেব দেখাইয়া আজ তো নামাজ হইতো না রে, 3 মিনিট গেছে গা, বেশি 3 মিনিট গেছে গা, তুমি নামাজ হইতো না ফতুয়া দিয়া আর সাহস করে যে তুমি 6 ঘন্টা বইয়া থাক, কারবার কি তোমার? তুমি বইয়া থাকবো মসজিদে না, কত দাঁড়াএকটা মানুষ কইলে তা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
আল মুমিনু ফিল মসজিদে কাসসামাকে ফিল মায়ে ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরে ফিল কাফাস। মুমিন যারা তারা মসজিদে এমন, গভীর পানির ভিতরে মাছটা যেমন। সুবহানাল্লাহ কয় না? কি উদাহরণ রে নবীজি, উদাহরণ কি? গভীর পানির ভিতরে মাছটা যেমন শান্তিতে থাকে, মুমিন মসজিদে গেলে এমন শান্তিতে থাকে। ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরে ফিল কাফাস। মুনাফিক হইল এমন, মসজিদে গেলে এমন, খাঁচার ভিতরে পাখিটা যেমন। খাঁচার ভিতরে পাখিটা দুধ কলা দাও, বারবার তোমার আড়ালে শিক কেটে বের হয়ে যেতে চায়। খাঁচার পাখি যেমন খাঁচায় থাকতে চায় না, মুনাফিক মসজিদও গেল থাকতো চায় না, খালি গড়ি চায়, খালি কাশ দেয়, ইমাম সাবরে হুমকি দেয়, নামাজ বোধহয় হইতো না রে। কত আজে বাজে কথা পায় না। ইমামের অধিকার আছে ১:৩০টার নামাজ যদি ইমামে মনে করে ২টায় পড়াবে, আপনি কাশ দূরের কথা, জুড়ে শ্বাস ফালানোর অধিকার নাই, ঠিক কিনা? এই দেশে তো যেটা মনটা ধরছে এইটাই করছে। কত মসজিদের ইমামকে চাকরি খেয়ে ফেলেছে কোরআনের কথা বলার কারণে, ঠিক কিনা? কত আলেমকে মাহফিলের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে কোরআনের কথা বলার কারণে, ঠিক কিনা? আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে। ফলাফাইনে স্লোগান দিছিল শাহবাগে যে কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদা। আর আমরা স্লোগান দিতে চাই কথায় কথায় মেম্বার ছাড়, মেম্বার কি তোর বাপ দাদা, ঠিক কিনা? মেম্বার আলেম ওলামার ঠিকানা, ঠিক কিনা? বৈধ অধিকার আলেমের, সেই মেম্বার থেকে ছাড়ানোর অধিকার তোমার নাই। এই মসজিদ কেন্দ্রিক সমাজ হবে, সুন্দর করে মসজিদে নামাজ পড়বে, দরকার আছে নাকি নাই? কত সুন্দর কথা কইয়া রাখছে রে নবীজি। কয় শুনো শুনো শুনো, জান্নাতও যাইতা চাওনি? আমরা কই নবী গো জান্নাতও যাইতাম না, কই যায়াম? কয় মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। বলো সুবহানাল্লাহ। ৩৬ বছর মাহফিল করি দেশে দেশের বাইরে, মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে জয়দেবপুর বাদবাকরি মাহফিলে কদম দিয়ে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক নড়বা না, একটা লোক আমরা উঠে যাব না। আব্বার জন্য একটু দোয়া করব। আমার আব্বা দুনিয়াতে নাই, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। তখন আমার 11 বছর বয়স। মাঝে মাঝে বাবার কথা বেশি মনে পড়লে বাবার কবরটার কিনারে গিয়া বসি, বাবার মাথার কাছে বসে গুনগুন গুনগুন করে কথা কই। আব্বা, ও আব্বা, চিনছেন নি আমারে? আমি আপনার মুশতাক ফয়েজি। বাংলায় কথা কয়, আপনার ছেলেরে চিনে না এমন লোক খুব কমই আছে। আব্বা, আব্বা, ও আব্বা, দুনিয়াতে থাকতেন আপনার খুব বেশি শীত লাগতো আব্বা। পাতিলার ভিতরে আগুন নিয়ে, কয়লা নিয়ে আপনি আগুন পোয়াইতেন। এই মাটির কবরে 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে আপনি কেমনে ঘুমান আব্বা? আপনি কেমনে ঘুমান? আপনি কেমনে ঘুমান? মাটির কবরে 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে ঘুমান কেমনে আপনি? আমার আব্বা একটা কথাও কয় না। আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা, ও আব্বা, আব্বা, আপনি কবরের ভিতরে কি খান? জান্নাতি খাওয়া আল্লাহ দিছে নাকি? আমি জিজ্ঞেস করি, আব্বা কোনো কথার জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, সারা রাত আমি ঘুমাইতে পারি না। আমি জানি না এমন আব্বা কার নাই, আমি জানি না এমন আম্মা কার নাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আব্বা নাই, আম্মা নাই, বাবার জন্য মায়ের জন্য হুজুর একটু দোয়া করে দিয়েন। প্রাণ ভরে দোয়া হবে, মায়ের বাবার কবর যেন জান্নাত হয়। মসজিদের কাজ জায়গা হয় না, মানুষ মসজিদ সম্প্রসারণ হচ্ছে, মসজিদ বড় করা হচ্ছে। সবাই মিলে আব্বার জন্য আম্মার জন্য দোয়া করব। মুখতাসার আমি একটু দোয়া করব। একটা লোক উঠে যাইও না, কয়েকটা মিনিট সময় আমারে দাও। 1 নম্বরে একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেয় এই আল্লাহর ঘর মসজিদের জন্য, আব্বার নামে আম্মার নামে
বংশধরের নামে হুজুর আমি দিয়ে দেব 1,00,000 টাকা। মাশাআল্লাহ। আমার ভাই তাসলিম ভাই উনি নিয়ত করেছেন আব্বার নামে আম্মার নামে, আয় আল্লাহ বংশধর যারা কবরে তাদের নামে আমার তাসলিম ভাই 1 নম্বরে দেবে 1,00,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দাও। ও মাওলা রব্বে কারিম, আব্বা আম্মার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। 2 নাম্বার, কে আছো হুজুর 1,00,000 পারবো না, 50,000 দিয়ে দেব, 20,000 দিয়ে দেব, 10,000 দিয়ে দেব। 2-1 মিনিট সময়, লম্বা সময় আটকে রাখবো না। কে আছো লাভ দিয়া দাঁড়াও। হুজুর আমিও ইনশাআল্লাহ 20,000 টাকা দিতে চাই, 50,000 টাকা দিতে চাই, 10,000 টাকা দিতে চাই, আব্বার নামে আম্মার নামে দিতে চাই। দোয়া করে দেন আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। আছেন একজন বিষয় কি নাম? জনাব আনোয়ার হুসাইন ভাই, মাওলা রব্বে কারীম আমার আনোয়ার ভাই উনি দেবেন 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে। এই ছেলে, এই সাদা সাদা, এই সাদা গেঞ্জি, এই যেহেন তো উঠতে এসে হাঁটতে দাও, যেহেন তো উঠতে এসে হাঁটে যাব আমার তো কথা শুনে না দি। আরে যেহেন তো উঠতে এসে হ্যাঁ নব। হ্যাঁ সুন্দর হিসেবে আদব কাদা ভালো, মাশাআল্লাহ অনেক ভদ্র ছেলে। থ্যাংক ইউ সবাই কোনা আমিন। আনোয়ার ভাই দিলেন 20,000। কবুল করো, মঞ্জুর করো। আব্বা নাই, আব্বা দুনিয়াতে নাই, বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও, মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। 3 নম্বর, কে আছো রে 10,000, 20,000, 30,000? কে নাম? আব্দুল মতিন ভাই, উনি দেবেন 50 বস্তা সিমেন্ট। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিও। আল্লাহ তুমি জান্নাতের ভিতরে তোমার বান্দার জন্য একটা ঘর বানাইয়া দিও কোন আমি। আর কে আছেন লাভ দিয়ে দাঁড়ান, কপাল খুলে যাবে আব্বা। বা সব মাহফিল এক মাহফিল না, সব দোয়া এক দোয়া না। শাহপরান তার আব্বা আম্মার নামে দেবে 10,000। মারহাবা কয়রা? কবুল করো, মঞ্জুর করো। কি নাম? মোহাম্মদ হাবিবুল্লাহ ভাই। আমার পুরান মানুষ, আমার হাবিবুল্লাহ ভাই উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায়। ওই যে হাত উঠেছে, কত? 10,000। আল্লাহ, এবারে যদি আরো 4টা হাত থাকতো, আমরা তেহা বাড়াইয়া পাইলাম। বললি সভাপতি সাহেবের চাচা জনাব অলিউল্লাহ সাহেব, বয়স্ক মানুষ, মুরব্বী কোন যেত না, তোমরা যত আমি এটা কইতাম না। এটা অলিউল্লাহ বয়স্ক মানুষ, অলিউল্লাহ সাহেব, তসলিম ভাইয়ের চাচা, আমরারও চাচাই, অলিউল্লাহ চাচাই দিল 10,000 টাকা। বলো মারহাবা। হ্যাঁ, তসলিম ভাইয়ের চাচা তো ভাই রাসেল হাতে দিল 10,000। মারহাবা কেন রে? কবুল করো, মঞ্জুর করো, রাসেলে দিব 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পুরো। ফটফট দিয়ে লেবেন, দেরি করাবেন না। ওই যে ওই শফিউল্লাহ ভাই 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছে? জনাব আলী কন্ট্রাক্টর সাহেব, উনি দেবেন 5,000। কবুল কর। এই তো মাশাআল্লাহ, দেখছেন এমনি এমনি হইয়া যায়, দেখবেন হয়ে যাবে, আটকাবেন। আমি 30 কোটি টাকা ব্যয়, প্রাক্কলিত ব্যয় ধরে
আমি মসজিদের কাম শুরু করছি। কয় কোটি? আল্লাহ করলে আজকে আসলাম দরবার থেকে 6,28,00,000 টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। মারহাবা কইতেন না? এমনি হয়, এটা কোনো ব্যাপারে না। তোমরা এই ছেলে, এই বসো। কি হয়েছে তোমার? কি উঠলা কেন তুমি? না করলাম যে কেউ উঠতে না, মাহফিলটা ক্ষতি হইতেছে না, মসজিদের 2টা টেহা উঠতেছে, তার সহ্য হয় না। মাশাআল্লাহ, বসে। আমাদের আজকের মাহফিলের আবার পরের যিনি বক্তা ইয়াসিন আহমদ ফারুকি সাহেব, আমার জামাই, মাশাআল্লাহ আইসা পড়ছে। বলেন মারহাবা। জামাই আইসা পড়ছে ইনশাআল্লাহ, এখনই দোয়া কথা বলবেন। উঠছেন না কেউ? আহা, কথা শুনে না। তাসলিম ভাইয়ের একটা চেয়ার দাও, ধরতে নিয়ে আসো একটা চেয়ার। মাশাআল্লাহ। আর কে আছেন? 10,000, 5,000, 20,000? দেরি করেন না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল। মাশাআল্লাহ, সহ্য করতে পারবো না তারা। আমার মামুন ভাই, আমার পাশের গ্রাম, আমার আত্মীয়, আমার রক্ত সম্পর্কীয় আত্মীয়, আমার ভাই, নাগাইশের মসজিদে যার বিশাল অবদান, আমার ভাই দেবেন 3 লক্ষ টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মনও দিয়েছ, ধনও দিয়েছ, তুমি আরো বাড়াই দাও। বিবি বাচ্চা নিয়া সহি সালামতে ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও। কোন আমিন। আর কেউ আছে? আর কেউ আছে? 1,000, 2,000, 5,000, 10,000? দেরি করেন না, পটপট করে দিয়ে দেন। বিল্লাল ভাই নগদ দিল 1,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও।